হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরা আজকে যাচ্ছি বংশীবট আপনাদের দর্শন করাবো, যেখানে রাধা কৃষ্ণ এবং সমস্ত সখীরা এবং মহাদেব গোপেশ্বরকে রাসলীলা করেছিলেন। এখন আপনারা যমুনা মহারানী দর্শন করুন। সকলে প্রেম সে জয় যমুনা মহারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, হরি বল। যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। বৃন্দাবনের বিভিন্ন স্থানে সুন্দর সুন্দর দৃশ্য, ভগবানের লীলা এবং আপনাদের কাছে তুলে ধরবো আমরা দেখুন চলে এসেছি বন্ধুরা গোপেশ্বর মহাদেব। এখানে সামনে যে বাঁ দিকে গোপেশ্বর মহাদেব রয়েছে, আমরা সেখানে ছবি তুলেছি, কিন্তু ভেতরে আমাদেরকে তুলতে দেওয়া হয়নি। ভেতরে অনেক সময় মানা করে, তার জন্য আমরা তুলিনি। আমাদের অন্য একটা ভিডিও আছে, আপনারা দেখবেন, সেখানে কিন্তু আমরা ভেতরে দিয়েছি। দেখুন চলে এসেছি আমরা বংশীবট। দেখুন বন্ধুরা, সেই 5000 বছরের পুরনো বংশীবট আপনারা দর্শন করুন। বাড়ি বসে আপনারা সেই বংশীবট দর্শন করতে পারবেন। এই যে জায়গাটা দেখছেন আপনারা, এখানেই কিন্তু রাসলীলা করেছিলেন মহাদেব সমস্ত সখী এবং রাধা কৃষ্ণের সাথে। প্রথমে কি হয়েছিল বন্ধুরা, দেখুন এখানে তো কোনো যে পুরুষের কোনো ভাবে অ্যালাউ ছিল না, আমার ভেতরে আসার অনুমতি ছিল না। শুধুমাত্র কৃষ্ণ থাকবে এবং সমস্ত সখীরা। এবং মহাদেব ভাবলেন যে তিনি কী করে যাবেন, তার তো খুব ইচ্ছা যাওয়ার সকলের সাথে রাসলীলা করার, তাহলে তিনি কী করে করবেন, তাকে তো সবাই চিনতে পেরে যাবে। তো তিনি ভেতরে প্রবেশ করতে পারছিলেন না। তো তারপর কি হয়েছিল, তিনি ফিরে যাচ্ছিলেন, তখন যমুনা মহারানী তাকে সমস্ত শৃঙ্গার 16 শৃঙ্গার যেমন মেয়েদের সাজানো হয় সেরকম করে মহাদেবকে গোপী রূপ দিয়েছিলেন এবং তিনি গোপেশ্বর রূপে এখানে এসেছিলেন এবং সমস্ত সখী এবং রাধাকৃষ্ণের সাথে রাসলীলা করেছিলেন এই স্থানে বন্ধুরা। তো আপনারা এখানে আসলে অবশ্যই প্রণাম করবেন এবং দেখুন আপনারা মনে মনে চিন্তন করুন, এই সেই বৃক্ষ যেখানে মহাদেব গোপেশ্বর রূপে সমস্ত সখীদের সাথে রাধাকৃষ্ণের সাথে রাসলীলা করেছেন। দেখুন সেই দৃশ্যগুলো, সেগুলো পাশে পাশে দেখুন অঙ্কন করা রয়েছে বন্ধুরা। এখানে সমস্ত মঞ্জরীরা রয়েছে, যে রূপ মঞ্জরী, বিভিন্ন মঞ্জরী রাধা রয়েছে। আপনারা দর্শন করুন, বাড়িতে বসে আপনারা বৃন্দাবন ধাম দর্শন করুন এবং এই বংশীবট দর্শন করুন। এই সেই দেখুন 5000 বছরের বৃক্ষ। হরি বল, রাধে রাধে, কত অপূর্ব দেখুন বন্ধুরা। অনেক ভক্তবৃন্দরা আসে, আমরা সেদিন গিয়েছিলাম, তুলে রেখেছি দেখাবো বলে। আমরা আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমাদের চ্যানেল রয়েছে, তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং তাহলে সেই সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। প্রতিদিন আমাদের চ্যানেলে একটা নতুন নতুন ভিডিও আসে বৃন্দাবনের। যারা বৃন্দাবন এখনও আসেনি বন্ধুরা, তারা রাধারানীর কাছে প্রার্থনাও করবেন যে আপনারা যেন বৃন্দাবনে আসতে পারেন এবং যদি বৃন্দাবনে আসেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা স্ক্রিনে একটা নাম্বার দেবো, সেই নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আমাদের এখানে 2 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা রয়েছে, থাকার ব্যবস্থাও রয়েছে এবং বিভিন্ন স্থান দর্শন আপনাদের করা হবে সুন্দর করে এবং যে মাহাত্ম্য সেগুলো কিন্তু খুব সুন্দর করে বলা হবে। তো এখানে যা হয়েছিল বন্ধুরা, তারপর মহাদেব গোপীরূপ ধারণ করে এখানে এসেছিলেন এবং সমস্ত সখীদের সাথে রাসলীলা করেছিলেন। কিন্তু তারপরে যখন সবাই দেখলেন যে এত সুন্দর, এত লম্বা, এটা কে, কিন্তু অন্যটা কিন্তু বুঝতে পারেননি। কিন্তু কৃষ্ণ তো স্বয়ং ভগবান, তিনি তো সব বুঝতে পারেন, তিনি বুঝতে পেরেছেন ও রাধারানীও পরে ধীরে ধীরে বুঝতে পেরেছিলেন যে ইনি মহাদেব। তখন এনাকে, তার জন্য এখানে বলা হয় গোপেশ্বর মহাদেব। আপনারা পাশে যে মন্দির দর্শন করবেন এবং বংশীবটে অবশ্যই আসবেন, এখানে রাসস্থলে প্রণাম করবেন। আপনারা 2 হাত তুলে নৃত্য করতে পারেন। হরি বল, রাধে রাধে। দেখুন বন্ধুরা, এই যে আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়েছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি বৃন্দাবনে আসতে চান তাহলে সমস্ত ব্যবস্থা রয়েছে, আপনাদের সেগুলো বলে দেওয়া হবে। তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে প্রেম সে বলুন যে বৃন্দাবন ধাম কি জয়, হরি বল, রাধে রাধে। দেখুন ভক্তবৃন্দরা এখানে আসে এবং নিজেদের মনস্কামনা জানিয়ে এই যে গাছের মধ্যে দেখুন ছোটো ছোটো বস্ত্র এগুলো বেঁধে দেয়, নিজেদের মনস্কামনা বলে ভগবানের কাছে প্রার্থনা জানায়। বৃন্দাবনের চারদিকে কত লীলা রয়েছে। সকলে প্রেম সে বলুন রাধে রাধে।